ভাগ্য এমন এক শক্তি যা মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আপনাকে ফকির থেকে রাজা বানিয়ে দিতে পারে, আবার সেই একই সেকেন্ডের ব্যবধানে আপনাকে মৃত্যুর মুখ থেকেও টেনে বের করে আনতে পারে। আজকে আমরা দেখতে চলেছি এমনই কিছু ভাগ্যবান মানুষদের, যারা কিনা ভয়ঙ্কর দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তেও জানতো না তারা জীবনের দ্বিতীয় সুযোগটি পেতে চলেছে। তো চলুন শুরু করা যাক। এই লোকটি অত্যন্ত ঝুঁকি নিয়ে গাছটি কাটার চেষ্টা করছিল, কিন্তু সে হঠাৎ করেই গাছ থেকে পিছলে যায়। লোকটির ভাগ্য ভালো যে কাটার মেশিন তার গায়ে স্পর্শ করেনি। এই ব্যক্তিটা লিফটে ওঠার সময় হঠাৎ করে লিফটটা উপরের দিকে উঠতে শুরু করে। লোকটা দ্রুতই সেখান থেকে তার শরীরটা সরিয়ে নেয়। মাত্র কয়েক সেকেন্ড দেরি হলেই লোকটা পুরো লিফটের মধ্যে পিছিয়ে যেতে পারত। সামনে থাকা মোটরসাইকেল আরোহীর একটিমাত্র ভুলের কারণে লোকটার জীবন চলে যেতে পারত, কিন্তু উপরওয়ালা তার সহায় হওয়ায় সে এই যাত্রায় বেঁচে যায়। মাঝে মাঝে সাধারণ একটি যন্ত্র ভয়ঙ্কর দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে। আপনি যে বাহনেই চলাফেরা করুন না কেন, সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। লোকটার অসতর্কতার কারণে সে বাস থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হতে পারত। ভাগ্য ভালো যে পাশে থাকা ব্যক্তিটি তৎক্ষণাৎ তার হাত ধরে ফেলে। ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিভাতে গিয়ে হঠাৎ করেই এই বিশাল বিস্ফোরণটি ঘটে, তবে ইউনিটের কাছাকাছি থাকা কোনো দমকল কর্মী আহত হয়নি। ড্রাইভারের সাহসিকতার কারণে সে এ যাত্রায় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়, তবে এরকম ঝুঁকি নেওয়া অত্যন্ত ভয়ঙ্কর। এই ব্যক্তিটাকে লক্ষ্য করুন, সে নিশ্চয়ই বাসা থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পরে বেরিয়েছিল। আসলেই তার ভাগ্যটা সেদিন অনেক ভালো ছিল। এটা কোনো মুভির দৃশ্য নয়। গাড়িটা দুর্ঘটনার শিকার হওয়ার পরেও ড্রাইভার অত্যন্ত সাহসিকতার সাথে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে। লোকটির সাহস আছে বলতে হবে। তাড়াহুড়ো করে রেল লাইন পার হওয়ার সময় লোকটি রেল ট্র্যাকের উপর হোঁচট খেয়ে পড়ে যায়। ভাগ্যবশত ট্রেনের স্পিড বেশি ছিল না। চীনে কনস্ট্রাকশন কাজ নিয়ে ব্যস্ত থাকার সময় হঠাৎ করেই মাটিতে একটি শৃঙ্খল সৃষ্টি হয়। লোকটি কোনোরকমভাবে সেই গর্তটি থেকে বেঁচে ফেরে। গাড়িগুলো পার্কিংয়ে থাকা অবস্থায় একটি গাড়ি টেকনিক্যাল প্রবলেম হওয়ার কারণে নিজে নিজেই সামনের দিকে চলতে শুরু করে, তবে সামনে থাকা প্রাইভেট কারটি ভাঙতে ভাঙতে বেঁচে যায়। ইউরোপের একটি ঘনবসতিপূর্ণ বাড়িতে হঠাৎ করেই এই গুইসাপটি ঢুকে পড়ে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মানুষজন মোবাইলের প্রতি এতটাই আসক্ত যে তারা বুঝতেই পারে না যে তাদের ঘরে কি হচ্ছে। তবে সাপটি তাদের কোনো ক্ষতি না করেই সেখান থেকে চলে যায়। 2025 সালে ভারতের একটি রাস্তা দিয়ে দুজন লোক হেঁটে যাওয়ার সময় একটি খেজুর গাছ হঠাৎ করেই তাদের সামনে এসে পড়ে। ভাগ্যবশত এটা তাদের কিছুটা সামনের দিকে পড়ে। লোকটা রাস্তা পার হওয়ার সময় এদিক ওদিক না তাকিয়ে সোজা সামনের দিকে দৌড় দেয়, তবে বাসটি বেশি গতি না থাকায় সে গাড়িটার সাথে ধাক্কা খায় এবং সেখান থেকে বেঁচে ফেরে। এই ব্যক্তিটাকে লক্ষ্য করুন, সে জরুরি কাজের জন্য রাস্তার দিকে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করেই একটি গাড়ি কন্ট্রোল হারিয়ে তার দিকে ছুটে আসে, তবে ড্রাইভারের দক্ষতায় গাড়িটি তাৎক্ষণিক স্থির হয়ে যায় এবং কারো কোনো ক্ষয়ক্ষতি হয় না। পৃথিবীতে এখনো মানবতা বেঁচে আছে। এই লোকটা রেললাইন পারাপারের সময় হোঁচট খেয়ে রেললাইনের মাঝে পড়ে যায়। তাৎক্ষণিক একজন সিকিউরিটি গার্ড এসে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। আমেরিকার একটি হাইওয়েতে এই দুজন লোক দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ করেই একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দিকে ছুটে আসে। তারা গাড়িটা দেখার সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যায়। ভাগ্য ভালো যে তারা গাড়িটা দূর থেকে দেখতে পেয়েছিল, নয়তো তাদের আজকে গুরুতর আহত হতে হতো। একটা গাড়ির চাকা হঠাৎ করেই এই ব্যক্তির দিকে ছুটে আসতে থাকে। সে সঙ্গে সঙ্গে এটা দেখতে পেয়ে মলের ভিতরে ঢুকে যায়, কিন্তু চাকাটা অত্যন্ত গতিশীল হওয়ায় কাজ ভেঙে সেটা মলের ভেতরে ঢুকে পড়ে। এই লোকটা যে কোনো একদিকে তাকিয়ে রাস্তা পারাপারের চেষ্টা করছিল, কিন্তু সে বুঝতে পারেনি তার ডান পাশে আরেকটি ট্রেন ছুটে আসছে। ভাগ্যবশত কয়েক সেকেন্ডের ব্যবধানে সে বেঁচে যায়। এখানে কয়েক সেকেন্ডের ভুল হলেই ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা, তবে ড্রাইভারের দক্ষতা ও ভাগ্য মিলে এ যাত্রায় তারা বেঁচে যায়। যাই হোক, প্রাইভেট কারটি সময় মতো ব্রেক করেছিল। সেই আগের মতোই সেম ঘটনা, রাস্তা পারাপারের সময় সতর্কতার অভাব। এই ব্যক্তিটা জগিং করার সময় একটি সাপ তার পায়ের সামনে এসে পড়ে যায়। এটি একটি মদের বারের ভেতরের দৃশ্য। লোকটা সেখান থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো সেলফটা সেখানে পড়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি এমনই রহস্যময়, রোমাঞ্চকর আর আনকমন ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে ডার্ক ইনসাইট চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।